আমরা কেউই এত বড় অনুষ্ঠান করতে পারি না। আমাদের গুণী মানুষ প্রধান অতিথি মোহাম্মদ জনাব মোহাম্মদ জামালুর রহমান আকর, ভারপ্রাপ্ত সভাপতি কাঠালিয়া উপজেলা বিএনপি, দরদির চরণে ভক্তি রাখি। বিশেষ অতিথি জনাব আক্তার হোসেন নিজাম নীরমোহর, সাধারণ সম্পাদক কাঠালিয়া উপজেলা বিএনপি, জনাব মোহাম্মদ আলিমুল ইসলাম আলিম মুন্সি, সাংগঠনিক সম্পাদক কাঠালিয়া উপজেলা বিএনপি, জনাব মোহাম্মদ শাহিন হাওলাদার, জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, জনাব মোহাম্মদ জাকির হোসেন গোলদা, জনাব মোহাম্মদ নাইমুল হক আহমেদ সাহেব, জনাব মোহাম্মদ আবুল মান্নান তালুকদার, জনাব মোহাম্মদ এনায়েত হোসেন ফরাজি, জনাব মোহাম্মদ খোকন গোলদা, জনাব মোহাম্মদ মিজানুর শিকদার, জনাব মোহাম্মদ শাহ আলম গোলদার, সভাপতি মাজার কমিটি, এবং আরো আছেন ভক্তবৃন্দ জনাব মোহাম্মদ বাউল ফরাজি, জনাব মোহাম্মদ বাছার মুন্সি, জনাব মোহাম্মদ মাসুদ খান, জনাব মোহাম্মদ সুজন গোলদার, জনাব মোহাম্মদ রাজীব হাওলাদার, জনাব মোহাম্মদ আবুল জলিল, জনাব মোহাম্মদ জলি আকন, জনাব মোহাম্মদ মিজানুর গোলদার, জনাব মোহাম্মদ বিলাল, অনেকে আছেন। সকলের চরণে ভক্তি রাখি। ৮২তম বার্ষিক পবিত্র ওরস শরীফ শাহ মোহাম্মদ আবু বকর মোল্লা গদিন সিন আসমানুরি পাক দরবার শরীফের যত জ্ঞানীগুণী সাধু মহৎ পাগল মস্তান দেওয়া আশেক মাসের যারা আছেন এবং অতিথিবৃন্দ যারা, যাদেরকে অনেকেই নাম হয়তো থাকতেও পারে নাও থাকতে পারে, সকলের চরণে সালাম রাখি। জ্ঞানীগুণী যারা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমি ভক্তিভরে সালাম রেখে আমার ভক্তিভরে অনুসরণ করছি আমার সেই প্রাণপ্রিয় আল্লাহর ফকির মিজানুর রহমান ফকির সাহেব আমাদের সামনে বসা আছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আমার খলিল ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। অনেকে আছেন যারা অজানা, সকলের প্রতি সালাম রেখে প্রতিপক্ষ জ্ঞানী গুণী বাংলার প্রখ্যাত বাউল গায়িকা জনাবা কাকলি পাগলি, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। মুসলমান ভাইদের জানান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকে হিন্দু সম্প্রদায় আদাব ও নমস্কার, অন্যান্য জাতি প্রতি আন্তরিক ধন্যবাদ। পদ্মাশীল মামুনে যারা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা রেখে, উভয় দলের কাউন্সিলে যারা আছেন সবার প্রতি সালাম রেখে আজকে কর্তব্য কাজ শুরু করতে যাচ্ছি। যদি আমি ভুলের ঊর্ধ্বে নয়, ভুল ত্রুটি বলে সবাই ঋজুকে নিয়ে বাঙালকে আপনি সবাই ক্ষমা করবেন। আমি অধম জোনাগার আলাউদ্দিন বলছি, শুধু আমার জেলা রাজধানী। সকল প্রতি রইল ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট আছেন আমার বাজান আবু তালুকদার স্যার সাহেব, বাজারের চরণে ভর্তি রাখেন।
আমার মজিদ শাহ বাবা আল্লাহর ওলি গোনা খাতা মাফ করে আমার আল্লাহ বড় আরে গোনা খাতা মাফ করো আমার খায়া হইল গুনাহগার হাসান হোসেন আমার মা ফতেমার বাসনা যাবে ভক্তি জানাই নতশির 1,34,000 পয়গম পরে ভক্তি জানাই নতশির আমার পীরের পাত্তর পরে ভক্তি জানাই নতশির আমার পীরের দয়াল খাজা ভক্ত বলে তিনি হলেন জ্ঞান রাজা পীরের বাবা সাবধান নবীর প্রিয় দুলাল তাহার ভাগ্যা সহ কোরআন কোরআনে কি খাইয়া কোরআন কিন্তু বাবা সাবওয়ালি তাই বাজারে চরণ ফুলে আমি তোমাদের লোকমান বাবা ভক্ত রবের জাবলা যাবা সরকারের পাক না যাবে ভক্তি জানাই নতশিরে বিদ্যা করে আল্লাহ বাজান বাবা ভক্তের প্রাণের গান চিন্তা খাল পাক না যাবে ভক্তি জানাই নতশিরে পুলি পাখি খালা পাখি ললিতা হাতের চরণ ধরে গড়পাড়াতে ইমাম বাড়ি রুহুনিয়ার স্মরণ করি হরিণ গানকে স্মরণ করি হাজার হাজার ভক্তি করি আমার ফরিদপুরে আশা বাবার জন্ম ফরিদপুরে আশা বাবার ভরসা আমার গোপুর বাবার মা জানে ভক্তি জানাই নতশিরে আয়ুব চন্দ্রের মা জানে ভক্তি জানাই নতশিরে মজিদ শাহ আল্লাহর ওলি
চাইবা জানের চরণ ধরি আমার মতির বাবা আল্লাহরে চাইবা জানের চরণ ধরি বাজানের ভক্ত আছে যারা আমার ভক্তি দিবেন তারা জ্ঞানী গুণী আছেন যত আমার ভক্তি দিবেন তত প্রধান অতিথি শেষ অতিথি ভক্তি জানাই সবার প্রতি মুসলমান ভাই আছে যারা আমার সারা নদীর তারা আমার পক্ষের জায়গা তিনি ভক্তি করি আমি বৈষ্ণবে তাহার বাড়ি বলে দিলাম সোনা দিলাম তাহার বলে দিলাম আমি এবার আমার রাজবাড়িতে সেবা করি রাজবাড়িতে কোথা কারি সোনা কান্তর আমার বাড়ি বলে দিলাম তাড়াতাড়ি অপারেটর সাহেব আসলে বন্ধুরা আল্লাহ নবীর দরবারে এসেছি সেই অলিকে আমাদের স্মরণ করতে হবে অলিদেরকে ভালোবাসলে অলিদেরকে স্মরণ করলে আল্লাহ রসুল খুশি হয় আমার আল্লাহ খুশি হয় যাদের কথা অলি আল্লাহর কথা আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে আলা ইন্না আউলিয়াল্লাহি লাখাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই তারা কখনো চিন্তিত হবে না তাই আমার দয়াল বাবা আল্লাহরই দয়াল বাবা নজির খান স্মরণে একটি দরবারি গান করব তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আজকে অত্যন্ত একজন গুণী মানুষ পেয়েছি সারা বাংলাদেশে যার আনাচে গানাচ্ছে সারা বাংলাদেশই নয় সারা বিশ্বে তার সুনাম ছড়িয়ে আছে আমার সেই বড় জনাবা কাকলি সরকার অত্যন্ত ভালো মানুষ হিসেবে আমরা চিনি তার কাছে আমরা অনেক কিছু পাবো ইনশাল্লাহ ছোট করে প্রার্থনা হলো একটা দরবারি গান পরিবেশন করবো ধন্যবাদ
বাবা গো আমরা আশেক যারা আমার নদীর সবার পীড়িতের মরা আমি কিছু না তুই ছাড়া
প্রতি রহিল ভক্তি বনাচনা। অত্যন্ত সুন্দর পরিবেশ দিয়েছেন, সকল প্রতি ইসলাম। ধন্যবাদ। প্রিয় সুধীবৃন্দ, আজকে আমাদের মাঝে এমন কিছু ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন, আমরা আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত ব্যক্তিত্ব এসেছেন তাদের মধ্যে জনাব মোহাম্মদ জালালুর রহমান আখুন, সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাঠালিয়া উপজেলা, আজকের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। আজকে যিনি বিশেষ অতিথি হিসাবে এখানে এসেছেন, তিনি অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একটা খুঁটি, জনাব আখতার হোসেন নিজাম মিলবহর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ সম্পাদক। জনাব আলিমুল ইসলাম আলিম মুন্সি, সাংগঠনিক সম্পাদক কাঠালিয়া উপজেলা, আমরা ওনাকে মোবারকবাদ জানাই এই দলের পক্ষ থেকে। মোহাম্মদ শাহিন হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক, আপনাকেও আমরা সালাম জানাই। জনাব মোহাম্মদ জয়নাল আবদিন, সদস্য সচিব কাঠালিয়া উপজেলা বিএনপি, আপনাকে স্বাগতম জানাই দলের পক্ষ থেকে। জনাব জাকির হোসেন গোলদার, সংগ্রামী সভাপতি আমুয়া ইউনিয়ন এবং প্রভাষক কাঠালিয়া মামলা মহিলা মহাবিদ্যালয়, তিনি এসে আমাদের এই সভাকে অলঙ্কৃত করেছেন। জনাব নাইমুল হক আহমেদ, সিনিয়র সহসভাপতি আমুয়া ইউনিয়ন বিএনপি, এবং জনাব মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার, সেক্রেটারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমুয়া ইউনিয়ন শাখা, এবং পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ ইনায়েত হোসেন ফরাজি, জনাব খোকন গোলদার সাহেব, সাধারণ সম্পাদক, জনাব মোহাম্মদ মিজানুল শিকদার, আমুয়া ইউনিয়ন যুব দল, জনাব মোহাম্মদ শাহরুন গোলদার, অত্র কমিটির এই মাজারের সভাপতি, এবং যারা পৃষ্ঠপোষকতায় আছেন জনাব মোহাম্মদ বাবুল ফরাজি, জনাব সুজন গোলদার, জনাব জনি আকন, বাসার মুন্সি, জনাব রাজীব হাওলাদার, জনাব মিজানুল গোলদার, জনাব মোহাম্মদ মাসুদ খান, জনাব মোহাম্মদ আব্দুল জলিল হাওলাদার, জনাব মোহাম্মদ বেলাল হাওলাদার, আমরা আমাদের এই কমিটির পক্ষ থেকে ওনাদেরকে মোবারকবাদ জানাই, এবং ওনারা আশায় আমাদের আজকের এই অনুষ্ঠান সর্বদা পরিপূর্ণ হয়ে গেল। প্রিয় শিল্পীবৃন্দ, এই সমস্ত অতিথিদের আমরা এর আগে কখনো পাইনি, আজকে আমরা পেয়ে আমরা ধন্য হয়েছি, আজকের এই মাতা ধন্য হয়েছে। আমরা ওনাদের সুখ শান্তি কামনা করে আমি এখানে আমার বক্তব্য রেখেছি।
হ্যালো হ্যালো বাড়ান হ্যালো 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 আরো বাড়ান মোবাইলটা হাই করতে পারেন ভাই হ্যালো আউটপুটটা বাড়ান মোবাইলে আউটপুটটা বাড়ান আউটরে বাড়ান হ্যালো হ্যালো ভাইয়া মনিটরটা কমা আগে মনিটরটা কমে আপনি আউটের সাউন্ডটা দেন হ্যালো হ্যালো তাই তো হ্যালো আরো বাড়ান আউটরে বাড়ান হ্যালো আরো বাড়ান শীষ ধরান হ্যালো বাড়ান এই যে একটু কমবে আস্তে আস্তে বাড়াবেন হ্যালো এখন মনিটরে বাড়ান হ্যালো মনিটরে বাড়ান হ্যালো আপনি ভালো আছেন হ্যালো আচ্ছা হ্যালো হ্যালো বেলটা হালকা একটু রিভার্ব করবেন বেহালাতে ফ্লাইট রিভার্ব করেন হ্যালো হ্যালো হ্যালো
হ্যাঁ হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সে আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করে আমার জানমাল তার কুদরতি হাতে অর্পণ করে তার সাথে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি। বিশ্বের যত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব আছেন তাদের সকলের প্রতি আমার প্রেম ভক্তি রেখে আমার দয়াল আমার মুর্শিদ মুফতি মাওলানা কালাম নবী কুতুবপুরি তার পবিত্র চরণ মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে আমার জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা তার চরণে ভক্তি রেখে জন্মদাতা পিতা ফখরুল ভান্ডারী তার চরণে ভক্তি শ্রদ্ধা রেখে আমার গানের ওস্তাদ রেণু পারভিন তার চরণে ভক্তি রেখে শিক্ষাগুরু বাউল আব্দুল মাজেদ বয়াতি তার চরণে ভক্তি শ্রদ্ধা রেখে আজকে জাপা উছিলা করে এই পবিত্র ওরস মাহফিলের আয়োজন করা হয়েছে সেই পীরে কামেল শাহ সুফি ফকির হযরত আব্দুল মজিদ শাহ আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা পবিত্র রওজা মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে আচ্ছা নুরি পাক দরবার শরীফ আমুয়া বাজার কাঠালিয়া জালুকাঠি আচ্ছা নুরি পাক দরবার শরীফের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রেখে আজকে এই অনুষ্ঠানের যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জালালুর রহমান আকন সভাপতি ভারপ্রাপ্ত কাঠালিয়া উপজেলা বিএনপি তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে বিশেষ অতিথি জনাব আক্তার হোসেন নিজাম মীর বহর সাধারণ সম্পাদক কাঠালিয়া উপজেলা বিএনপি তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে জনাব মোহাম্মদ আলিমুল ইসলাম আলিম মুন্সি সাংগঠনিক সম্পাদক কাঠালিয়া উপজেলা বিএনপি তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে জনাব মোহাম্মদ শাহিন হাওলাদার সহ সাংগঠনিক সম্পাদক কাঠালিয়া উপজেলা বিএনপি তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন সদস্য সচিব কাঠালিয়া উপজেলা বিএনপি তার প্রতি সালাম রেখে জনাব মোহাম্মদ জাকির হোসেন গোলদার সভাপতি আমুয়া ইউনিয়ন শাখা বিএনপি তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে জনাব মোহাম্মদ নাইমুল হক আহমেদ সিনিয়র সহ সভাপতি আমুয়া ইউনিয়ন বিএনপি তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে জনাব মোহাম্মদ আব্দুল মন্নান তালুকদার সাধারণ সম্পাদক আমুয়া ইউনিয়ন বিএনপি তার প্রতি সালাম রেখে পরিচালনায় যিনি আছেন জনাব মোহাম্মদ এনায়েত হোসেন ফরাজি সভাপতি ৪ নং ওয়ার্ড আমুয়া ইউনিয়ন বিএনপি তার প্রতি সালাম রেখে জনাব মোহাম্মদ খোকন গোলদার সাধারণ সম্পাদক ৪ নং ওয়ার্ড আমুয়া ইউনিয়ন বিএনপি তার প্রতি সালাম রেখে জনাব মোহাম্মদ মিজানুর শিকদার আমুয়া ইউনিয়ন যুবদল তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম গোলদার সভাপতি মাজার কমিটি তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে পৃষ্ঠপোষকতা যারা আছেন জনাব মোহাম্মদ বাবুল ফরাজি জনাব মোহাম্মদ সুজন গোলদার জনাব মোহাম্মদ জনি আকন জনাব মোহাম্মদ বাশার মুন্সি জনাব মোহাম্মদ রাজীব হাওলাদার জনাব মোহাম্মদ মিজানুর গোলদার জনাব মোহাম্মদ নাসির খান জনাব মোহাম্মদ আব্দুল জলিল হাওলাদার জনাব মোহাম্মদ বেলাল হাওলাদার তাদের সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে বিশেষ করে এই দরবারে যিনি বর্তমান খাদিম শাহ মোহাম্মদ আবু বক্কর মোল্লা গদিনিশীন আচ্ছানুরি পাক দরবার শরীফ আমার সেই আবু বক্কর মোল্লা বাজারের চরণে ভক্তি শ্রদ্ধা রেখে আসতে একটি কথা না বলেই নয় শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া বীরের ভেসে আসবে ফিরে বাংলাদেশ ওই দিক লক্ষ্য করে আসতে পারিস না থাম গান তো গামই হ্যাঁ আমি যে কথাটা বললাম আপনারা খুশি না আমি যখন স্টেজে আসলাম যখন স্টেজে এসে আমি বসলাম বসে বসে কিছু মুখ দেখলাম হাস্য মানে মুখের মধ্যে খুব হাসি যারা আজকের প্রধান অতিথি যারা বিশেষ অতিথি প্রধান অতিথি সভাপতি যারা আজকে আমাদের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দ আছেন তাদের মুখে কিছু হাসি দেখলাম দশম ভাই মানে হাসিগুলা দেখে আমার একটা কথা মনে পড়লো গান পরে গাই সারা রাত তো করেই আছে হাসিগুলা আমি মনে করি এই হাসির পিছনে একটা কারণ আছে এখন কারণটা কি আমি বলবো বলবো মানে আমি তো আপনাদেরকে ভালোভাবে চিনি না না চিনলেও মুখ দেখলে বুঝতে পারি যে এই হাসির পিছনে কিছু একটা আছে হাসিটা কেন হাসলো এই হাসিটা
কারণটা হচ্ছে যে এই যে আজকে যে চেয়ারে তারা বসলো, বিগত কয়েকটা বছর তারা 17টা বছর এই যে হাসিটা, এই হাসিটার মূল কারণ হচ্ছে আজকে 17টা বছর পর তারা এই জায়গায় আবার আসলো। এই কথাটা এই জন্য আমি বললাম, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া বীরের বেশে ফিরবে আবার বাংলাদেশে। এই জন্যই কথাটা আমার বলা। তাই আরো যারা আছেন, মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, তার প্রতি সালাম রেখে, মোহাম্মদ মনির ব্যাপারী, তার প্রতি সালাম রেখে, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, তার প্রতি সালাম রেখে, আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই জসিম দেওয়ান সাহেব, আমার জসিম ভাই, সেও আসছে, আমি দেখছি তার প্রতি সালাম। আমার আবু তালেব বাজার আমাকে অনেক ভালোবাসে, মেয়ের মতো খুব ভালোবাসে। আপনাদের এলাকায় আমি অনেক প্রোগ্রাম করছি, এই 4-5 বছর আসা হয় না, তবে আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে সারা বাংলাদেশ গান করি, সারা বাংলাদেশ ঘুরে আজকে আসতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আমার জাকির ভাই, তার একটা ফোনই আইসা পড়ছে, কোনোদিন তাকাই নাই। আমি জানি যে এই জায়গায় আমার মজিদ শাহ বাবার অনুষ্ঠান আমি কয়েকবার করছি, অনেকবার করছি, আপনারা দেখছেন না? অনেকবার প্রোগ্রাম আমি এই জায়গায় করেছি, আমার মজিদ শাহ বাবার গুণকীর্তন করেছি। তাই আজকে যেহেতু সেই রাত্রটা আমাদের জন্য আসছে, তাই আমরা কিছু গান আজকে আপনাদেরকে উপহার দিব। তার আগে আজকে যার সাথে গান, বাংলাদেশে একজন সুনামধন্য গায়ক, আমাকে অনেক বড় করছে, আমাকে বোন বলছে, সেও আমার ভাই, আমি তাকে ভালোবাসি। কারণ বোন কখন বলে, যার মধ্যে ভালোবাসা থাকে, একটা বোনের প্রতি যে রকমের ভালোবাসা থাকে, ভাই সেরকমের ভালোবাসা দেখিয়েছে। তাই আমার আলাউদ্দিন ভাই, তার প্রতি সালাম রেখে, তার সঙ্গীতে যারা আছেন উভয়ের, তার সঙ্গীতে যারা আছেন তাদের সকলের প্রতি সালাম রেখে, আমার মা বোনেরা যারা আছেন তাদের প্রতি সালাম রেখে, আমার মাইক অপারেটর ভাই, তার প্রতি সালাম রেখে। জুয়েল ভাই কই? এটা জুয়েল ভাইয়ের মাইক না? আচ্ছা, না থাকুক, জুয়েল ভাই তো আছে। অনেক গান করছি জুয়েল ভাইয়ের মাইকে, সেই মাইকও খুব ভালো, আমার এই ভাইয়ের মাইকও খুব ভালো। জুয়েল ভাইয়ের প্রতি সালাম, আপনাদের সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, ছোট করে বন্দনা গান করবে, একেবারে যতটুকু না করলেই নয়। আসলে বন্দনা গানটা করতে হয়, আমরা তো বাউল শিল্পী, এই বন্দনা গানটা করতে হয়। বন্দনা গানের মধ্যে ওলিয়া উলিয়াদের নাম আসে, আমার আল্লাহ রাসূলকে স্মরণ করা হয়, আমার আল্লাহ রাসূলকে স্মরণ করা হয়, আমার মজিদ শাহ বাবার নাম স্মরণ করা হয়। আমার মজিদ শাহ বাবাকে স্মরণ করে আমি একেবারে ছোট করে বন্দনা গান করব। ধন্যবাদ সকলকে। আল্লাহু 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 আল্লাহু
ভক্তি দিয়া যায় আমার আজমিরেতে খাজা বাবা ভক্তি রে জানাই চট্টগ্রাম মাঝ ভান্ডারে ভক্তি দিয়া যায় আমার শাহজালাল বাবার পাক দরবারে ভক্তি রে জানাই শাহপরানের পাক দরবারে ভক্তি দিয়া যায় আমার শাহালি বাবার পাক দরবারে ভক্তি দিয়া যায় লেঙ্কা বাবার পাক দরবারে ভক্তি দিয়া যায় আমার গোলাপ বাবার পাক দরবারে ভক্তি দিয়া যায় সুরেশ্বরের পাক দরবারে ভক্তি দিয়া যায় আমার চন্দ্রপুরীর পাক দরবারে ভক্তি দিয়ে যায় পুরীর পাক দরবারে ভক্তি দিয়া যায় আমার সবার বাবার পাক দরবারে ভক্তি দিয়া যায় মির্জাগঞ্জ বাবা ভক্তি দিয়া যায় আমার মির্জু সাহার পাক দরবারে ভক্তি দিয়া যায় কারওয়ালিয়ার পাক দরবারে ভক্তি দিয়া যায় আমার ইসমাইল সাহার পাক দরবারে ভক্তি দিয়ে জানাই গাজী কালুর পাক দরবারে ভক্তি দিয়া যায় আমার নানা কৃষ্ণর পাক দরবারে ভক্তি দিয়া যায় লোয়ার মাস্টারের পাক দরবারে ভক্তি দিয়া যায় মাল্লাবী কালুর পাক দরবারে ভক্তি দিয়া যায় আলানুর কিস্তির পাক চরণে ভক্তি দিয়া যায় আমার খাজা বাবার পাক দরবারে ভক্তি দিয়ে জানাই আমার মনীষা বাবার পাক দরবারে ভক্তি দিয়া যায় বিশ্বের বলি যত ভক্তি দিয়ে জানাই সভা করে আছে যারা ভক্তি দিয়া যায় আমার প্রধান অতিথি আছে যিনি ভক্তি দিয়ে জানাই বিশেষ অতিথি আছে যারা ভক্তি দিয়া যায় দরবারে ভক্ত আসে কাছে যারা ভক্তি দিয়া যায় সভাপতি আছে যিনি ভক্তি দিয়া যায় আমার দর্শকতায় আছে যারা ভক্তি দিয়ে জানাই অধীনের নাম প্রকাশ করে থাকতে পারবেন না এই সভাতে সবার কাছে সালাম রাখলাম বিপক্ষেরও গায়ক যিনি ভক্তি দিয়া যায় তাও সঙ্গীতে আছে যারা ভক্তি দিয়া যায় ভয়ে তার সঙ্গীতে আছে যারা ভক্তি দিয়া যায় আমার মা বোনেরাই আছে যারা ভক্তি দিয়ে যায় শান্তি লাগে লাগে না জানো কারণ যিনি আমার সৃষ্টিকর্তা যিনি আমার স্রষ্টা যিনি আমার রিজিক দাতা যিনি আমার পালন কর্তা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান তার নামটা যদি এই দমের মধ্যে থাকে তাহলে শান্তি লাগে
তাই ছোট করে যতটুকু না করলি নয়, আমি চেষ্টা করেছি বন্দনা গান করার জন্য। প্রত্যেকটি শিল্পী বন্দনা গানের শেষে তার মন থেকে একটি গান করে থাকে, কি বাবা করে না? মন থেকে একটি গান করে থাকে। তাই আমি যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সে আমার নবী, আপনার নবী, আল্লাহর দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর মহব্বতে আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি সৃষ্টি করেছে, সেই নবী আমাদের মতো সাধারণ মানুষ হইতে পারে না। তাই ওই দিক লক্ষ্য করে এই জায়গায় অনেক ছেলেরা আছে, ভাই বাবা আপনারা কথা বলেন না, আপনাদের জন্য বাড়ি ঘর ছাইরা কিন্তু আইসা পড়ছে, কথা কম সাউন্ড করছে। তাই ওই দিক লক্ষ্য করে আমার সেই দয়াল নবীর উপর শান করবো, তারপরে কর্তার ইচ্ছে কীর্ত কর্তার পক্ষ থেকে যেভাবে আদেশ দেওয়া হবে আমরা উভয় দুই শিল্পী চেষ্টা করবো সারা রাত্র সেইভাবে কাজ করার জন্য। আপনারা জ্ঞানী শ্রোতা, আপনারা গান শুনেন, প্রতি বছরের জায়গায় অনুষ্ঠান হয়, পুরুষ মাহফিলের আয়োজন করা হয়। তাই আজকে আপনারা একটু গান, শুধু গান শুনবেন না, গানের কথাগুলি একটু খেয়াল করবেন যে শিল্পীরা গানের কথার মধ্যে কি বলেন। ওই গানের কথাগুলোকে যদি আপনি একটু তর্জমা করেন, গানের কথাগুলো যদি একটু বিচার করেন, তাইলে আপনার কাছে অনেক কিছু পাওয়া হয়ে যায়। কি বাবা আইলাম আর গেলাম, শুনলাম দেখলাম কিছুই বুঝলাম না, না বাড়িতে গিয়ে বলতে পারবেন যে কাকুলি পারভিন এই গান করছে, আলাউদ্দিন বয়াতি এই গান করছে। গানটা একটু খেয়াল করে শুনবেন। আর আপনারা নিচে যারা আছেন আপনারা একটু আস্তে আস্তে বাজাইবেন, ভালো বাজান, আস্তে আস্তে বাজাইবেন। আমার গানের কথা বোঝা যায়, যার কারণে সৃষ্টি করলেন এই বিশ্বভুবন, যার নূরেতে কুল মাখলুকাত করিলেন সৃজন। সাধক যে গানটা লিখছে, এই কথাটা লিখছে, কথাটার মধ্যে কোনো ভুল আছে? আছে বাবা? আমার নবীজির নূর দিয়া আল্লাহ পাক সকল কিছু বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, আপনাদেরকে বানিয়েছেন, যার জন্য কুল মাখলুকাত আবার আল্লাহ সৃজন করেছেন। আমরা সেই নবীর উম্মত বাবা, আমরা
সাধারণ মানুষ, অথচ আমরা শেষ নবীর উম্মত। আপনারা জানেন, শিক্ষিত সমাজ আপনারা, অনেক নবী ছিল, অনেক নবী ছিল, তার অনেক প্রমাণ আছে। ঈসা নবী, মুসা নবী, ইউসুফ নবী, ইউনুস নবী, অনেক নবীরা বলেছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ গো আপনি আমাদেরকে নবী না বানাইয়া যদি শেষ নবীর উম্মত বানাইতেন তাহলে নিজকে নিজে ধন্য মনে করতাম। তারা নবী হইয়া আল্লাহর কাছে বলেছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ গো আমাদেরকে নবী না বানাইয়া যদি শেষ নবীর উম্মত বানাইতেন তাহলে নিজকে নিজে ধন্য মনে করতাম। আর দেখেন, আমরা সাধারণ মানুষ, আমরা সেই নবীর উম্মত, তাহলে আমরা কি ধন্য না বাবা? যার কারণে পৃথিবী সৃজন করেছেন সেই নবীর উম্মত আমরা, সেই কথাই তো বলছিলাম। সৃষ্টি কুলের মহামানব মুহাম্মদ রাসূল, সৃষ্টি কুলের মহামানব মুহাম্মদ রাসূল, দু জাহানের বাদশা নবী ইসলামের নূর, দু জাহানের বাদশা নবী ইসলামের নূর, সৃষ্টি কুলের মহামানব মুহাম্মদ রাসূল, দু জাহানের বাদশা নবী ইসলামের নূর।
সম্মানিত সভাপতি, তিনি দুটো গানের কথা বলেছেন। বাউল গানের কিছু নিয়ম আছে, আপনারা বুঝেন। আমি দুটো গান করেছি, এখন ভাই দাঁড়াবে, ভাই দুটি গান করবে, তারপরে হয়তো আমি গান করব। এখন আমি কি একটি গান করব না পরে করব? পরে? আচ্ছা আচ্ছা, পরে যে দুটি গান আমার লিখে দেওয়া হয়েছে আমি ওই দুটি গানই করব। আচ্ছা, ধন্যবাদ। ও আমার গানের মধ্যে এক ভাই আমাকে 100 টাকা দিয়েছে এই নবীজির শানে, নবীজির মহব্বতে, নবীজিকে ভালোবেসে যেই আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছে, তার প্রতি সালাম আসসালামু আলাইকুম। গানটা গাইলি তো
হ্যালো অত্যন্ত চমৎকার করে যেমন বলেছিলাম বুড়ি মানুষ জ্ঞানী মানুষ চমৎকার বন্ধনা এবং তৎসঙ্গে হাবিব আহমদ মুস্তফা সরোরে কায়নাত জাহানের বাদশাহ সেই দয়ালের স্মরণে একটি গান পরিবেশন করলেন। অনেক ভালো হয়েছে। আমি অনেক শান্তি পেয়েছি। আমি অধম আজকে যে বন্ধনা প্রার্থনা আমাদের শেষ হয়ে গেল, এখন আমরা একটি ধারা যদি আপনারা দেন তাহলে সেই অনুপাতে আমরা গান করার জন্য চেষ্টা করি। আর যদি আপনারা সেভাবে আমাদের পালা অনুযায়ী যদি গান না গাইতে যদি বলেন যে না পালা গান শুনবো না, আমরা আমাদের মন মতো অর্থাৎ আপনারা ভিন্নভাবে শুনবেন, অর্থাৎ যেটা বলবেন ওভাবেই আমরা গান গাওয়ার চেষ্টা করবো। আমাদের এটা ঘোষণা দিতে হবে আপনাদেরকে, তাহলে সম্ভব। আমাদের ইচ্ছাকে তো আমরা করতে পারি। ওই যে দুটি গান শিল্পী একমাত্র মন মতো গাইতে পারে, সেটা হয়ে গেল ছোট। তাই অনেক ভালো লেগেছে আপনাদেরকে এত সুন্দর পরিবেশ দেওয়ার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো পালা আমরা দিতে চাই না। আমরা মাল ধরা গান, অর্থাৎ একটা গানের পিছিয়ে আর একটা গান আর একটা ভাব দিচ্ছে, একটা গান আর একটা ভাব দিচ্ছে, শুধু গান চলবে, গান। আমরা কোনো পালা দিতে চাই না। কি শিল্পীরা রাজি আছেন?
কত তুই একটু করতে পারিস। হ্যালো 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 তাহলে আমার বাজারে বললেন আমরা দুটি শিল্পী চেষ্টা করব ওদিকে যাওয়ার জন্য। তবে জানি না মহান মাহবুব আপনাদের মাঝে পাঠিয়েছে, কিন্তু জানি না আপনাদের মতো গুণীজ্ঞানী মানুষের পদধূলি গায়ে মেখে এই পাপ দেহটা বন্ধ করে যেতে পারব কিনা, সেই চেষ্টা করে আমি আমার বইয়ে প্যারে নবী তার শান করেছে, তাই আমি আমার সেই প্যারে নবীর একটি শান পরিবেশন করব। আপনারা গানটি শুনবেন, তারপরে কিছু ছোট্ট করে কিছু আলোচনা রাখবো। আলোচনা দেখে আমরা যাতে দুটি ভাই বোন যেন আমরা আপনাদের একটু হলেও সেবা করতে পারি, এই বাধ্যতা দিয়ে সেদিকে ওনার জন্য ধন্যবাদ। লাউলা কালাম মা খালাকুল্লাহ, কিছুই সৃষ্টি করিতাম না আমার বন্ধুকে যদি আমি সৃষ্টি না করিতাম। আমার আল্লাহ বলেছেন সেখানে মহান বাংলাদেশের মহান একজন কবি তার সরস্বতী গান দেখেন গানের মধ্যে কি লিখেছে কবিতার গানের মাঝে।
তাই থেকে বলছে সুবহান শোনো দোস্ত দুজাহান আমি সাজাইলাম মানব বাগান তোমার ওই নূরে আমি সাজাইলাম মানব বাগান তোমার ওই নূরে আমি সাজাইলাম মানব বাগান তোমার ওই নূরে দোস্ত গো ওটাই থেকে বলছে সুবহান আমি সাজাইলাম মানব বাগান তোমার ওই নূরে আমি সাজাইলাম মানব বাগান তোমার ওই নূরে আমি সাজাইলাম মানব বাগান তোমার ওই নূরে কষ্ট না হইলে তুমি তোমার ধরে ধরে যাই আমি তোমার কষ্টে কষ্ট পাই আমার অন্তরে আমার আল্লাহ বলতেছে দোস্ত দোস্ত দাও দোস্ত জগতে ভাবো কেন মনেতে যে হালে থাকবে তুমি পাইলে আমাকে তুমি থাকলে দুঃখে আমি দুঃখ লঘিব বলতে
তোমার সুখে আমি সুখ করি বলে বলছে দোস্ত তুমি খাইলে আমি খাই তোমার ঘুমেই ঘুম যাই তোমার কষ্টে কষ্ট পাই আমার অন্তরে আমার আল্লাহ কষ্ট পাই কেমন তারে বলতিরা আমার নদী এতিম নদী মায়ার নদী দুঃখী নদী আবু জেল কাছে আমি কি খাইতেছি তো বাজা না রাখবো সুন্দর করে খাইতেছেন আবু জেল মনে করছেন যে মোহাম্মদ আমি যদি কই তাহলে আমার কাছে চাইবো আমার কাছে চাইবো অর্থাৎ তাহলে আমি কৌশল করি যাতে আর না চাই বলছে মোহাম্মদ আমি কি খাই তুমি জানো বলে কি হুজুর কাকা আপনি কি খান বলে আমি পাথর ছাটাই খেয়েছি কথা বলার সাথে সাথে কথাটা বলার সাথে সাথে আমার আল্লাহ করে বলেছে যার সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না বানাইলে আমি খুশি সৃষ্টি করতাম না কিছু বানাইতাম না তুই যে বলাই খেতেছিস এই বলাই কাজটাও হইতো না তারে তো আমি সৃষ্টি না করতাম আর তুই আমার দোস্ত কাছে পাইলি তাকে তোমরা গলি বলে কিনতে আমার দোস্ত একটা পনেরোই দিনে তোর কি কম করে নেই তোরে আমার দোস্ত একটা পনেরোই দিনে তোর কি কম করে নেই তো আমার আম্মা বাড়ি বেটা পাইল আমার আম্মা বাড়ি বেটা পাইয়া বেদাম যখন হয়ে গেল সঙ্গে সঙ্গে যখন বেদাম হয়ে গেল আবু জেহেলের মুখের মধ্যে বড়ই ছিল ওই বড়ই সঙ্গে সেই আল্লাহ যদি কারো প্রতি বেদম হয় তার কি কোনো উপায় আছে উপায় নাই এত বড় পাষাণ হৃদয় স্থায়ী গাড়ি তৈরি করেছে যে দোস্ত তোমার সুখে তোমার ঘুরে ঘুম যায় তোমার কষ্টে কষ্ট পাই তোমার কষ্টে কষ্ট পাই আমার নবী যদি ভবে গায়াছিলেন আল্লাহ রে কুলুবি কেউ মানত জানে আমার আল্লাহ রে কুলুবি মানত জানে আমার আল্লাহ রে কুলুবি চিনিত জানে কত বড় নিষ্ঠুর উপরে মানুষ এত বড় অন্যায় কাজ করতে পারে আমার নবী নামাজ পড়ে সেদিনরা আমার নবীর গানের উপরে যাইয়া বকরির নারী বুড়ি গরুর নারী বুড়ি এই সমস্ত পছন্দ আমার নবীর গানের উপরে কত বড় খারাপ হইতে পারলে কত বড় জঘন্য হইতে পারে এমন কাজ করতে পারে আমি তাদের সৃষ্টি না করলে কেউ সৃষ্টি হইতে তার প্রতি কত বড় অত্যাচার মানুষ করতে পারে একবার ভেবে দেখবো না কাজ করতে এই দুনিয়াতে এসেছি ভেবে কষ্টে তুমি কবি বলে ভবে আসছি আল্লাহ রে
আদমকে সৃষ্টি করেছে আল্লাহ। আদম আল্লাহকে দোস্ত বলে ডেকেছেন। আল্লাহ মুসাকে সৃষ্টি করেছে, মুসা আল্লাহ পাগল। নূহকে সৃষ্টি করেছে, নূহ আল্লাহ পাগল। ইব্রাহিমকে সৃষ্টি করেছে, ইব্রাহিম আল্লাহ পাগল। ঈসাকে সৃষ্টি করেছে নবী, সেই ঈসা নবী আল্লাহ পাগল। আল্লাহ কয় আমি হইলাম আমার দোস্ত মুহাম্মদের পাগল। সেখানে কোরআন শরীফের মধ্যে বলেছে মাকানা মুহাম্মাদুন বাহাদি মিরজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد। আল্লাহ তার ফেরেশতাগণ সহ আমার হাবিব নামের দরুদ ও সালাম পাঠ করে আমার আল্লাহ বলে হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, হে আমার বান্দা বান্দীগণ, তোমরা যখন পারো যথাযথ সদা সর্বক্ষণ আমার নবী নামের আমার দোস্ত নামে তোমরা দরুদ ও সালাম পাঠ করো। ওদের কথাগুলো কি মিথ্যা কথা? বলে গেছে যার মহব্বত ভালোবাসা ছাড়া আমাদের বাড়িতে ভালোবাসা কোনো কাজ হবে না। তাই ওই খোরশেদ কবি বলেছে যে আল্লাহ নবী যদি ভাবে না আসতো আল্লাহরে কোনোদিন কেউ মানত না। নূরের নবীর মনে এলো সংসার এমন আমার বোন কুড়ি মানুষ, জ্ঞানী মানুষ, অনেক জানেওয়ালা মানুষ। আমি এসেছি আপনাদের প্রত্যেকের পদ্ধতি গায়ে মাখার ছিল আমার বোন তার চরণদুলি গায়ে মেখে দেহটা যেন পবিত্র করে চলে যেতে পারি। আমি আমার বোনের কাছ থেকে ছোট্ট করে আল্লাহর নবী আল্লাহ হাবিব সম্পর্কে একটি কথা আমি জানবো, জানার আশা করবো, এটা আলোচনা করবো। আলোচনা করলে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমার নবীর উপরে মানুষ কত কি করেছে। একটি কথা আমার বোনের কাছে আমি জানবো যে মানুষ বিনিময় করে, টাকার বিনিময় টাকা, মানুষের বিনিময় মানুষ, ধনরত্নের বিনিময় ধনরত্ন। তাহলে সৃষ্টি না করলে কোন কায়নাতের কিছুই সৃষ্টি করিতেন না। একজন মানুষ দিয়ে বলেছিল এই মানুষটাকে তোমাকে দিলাম, তোমরা মুহাম্মদকে আমার হাতে আমাদের হাতে দাও, আমরা তাকে শেষ করে দেব। এই মানুষটাকে তোমাকে দিলাম। উদ্দেশ্য শর্ত হলো আমরা যাকে দিলাম তুমি তাকে তোমরা তাকে নিয়ে যা ইচ্ছা তাই করো, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু আমরা মোহাম্মদকে নিয়ে আমরা যা ইচ্ছা তাই করবো, অর্থাৎ তাদের ইচ্ছা মোহাম্মদকে চলবে শেষ করে দেবে। সেই মানুষের বিনিময়ে কোন মানুষটাকে দিয়েছিল সেই কথাটা বললে আমরা সবাই খুশি হব। এই যেই মানুষটার বিনিময় মোহাম্মদকে দিয়েছিল সেই মানুষটার নাম আমরা জানবো না কোনো দিকে? জানবো কিনা? অবশ্যই। যার সৃষ্টি না করলে আপনি সৃষ্টি হইতেন না। সেই মানুষটা কে? আমার বোন যদি বলতো আমাদের এই মানুষের মধ্যে আমরা তাহলে শান্তি পাইতাম যে সেই
মানুষটার অমুক দিতে চেয়েছিল অমুকের কাছে, ওই মানুষটার নামটা বললে সবাই খুশি হলো। কাকে দিয়েছিল আমার বজ্রের বিনিময়? ঠিক আছে বাজান, এই একটা কথা আমার বলেছে, আর দ্বিতীয় কোনো কথা নেই। Hello.